হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। আজকে বেরিয়ে পড়েছি রোববারের সন্ধ্যেবেলাটা বা বিকালবেলাটা। চলে এসেছি একটা বিশেষ জায়গা উত্তর কলকাতার, এটা হচ্ছে মোটা মহাদেবের মন্দির। এটা রয়েছে ঠিক আইরিটলা এবং ভূতনাথ যে মন্দির তার সংলগ্ন একটা জায়গায়। অনেক দেখেছি, ছবি দেখেছি, ভিডিও দেখেছি, প্রথমবার এলাম। একটু রাস্তাটা একটু অড, আমি গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। জাস্ট এসেই বাইক পার্ক করলাম, আমরা এখন মন্দিরে যাই। পুরো মন্দিরের প্রসেস, মন্দিরের ভেতরটা যতটা হয় দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা দেখতে থাকো, চলো যাও। অনেক দিন ধরেই আসবার ইচ্ছা ছিল, প্ল্যান করছিলাম, হচ্ছিল না। কিন্তু ঠিক যে সময় হলো সেটা হচ্ছে শিবরাত্রির সময়। শিবরাত্রির যে সপ্তাহে ছিল আমরা সেই সপ্তাহতেই গেছিলাম। তো শিবরাত্রির জন্যে দেখা যাচ্ছে যে এখানে বেশ ভালো করে এনারা সাজিয়েছেন জায়গাটা যেরকম বললাম যে একটু অড, মানে যারা প্রথমবার যাবে তাদের একটু চিন্তা অসুবিধা হবে, কিন্তু গুগল ম্যাপ ধরে যদি আপনারা যান অনায়াসে চলে যেতে পারবেন। এবং আশেপাশের লোকজনও খুব ভালো, হেল্পফুল, তারা রাস্তার পুরো ডিটেলসটা বলে দিচ্ছে। আর এই গলিটার মধ্যেই হচ্ছে মন্দিরটা, মানে এত বড় এত পুরনো একটা মন্দির এরকম একটা সরু গলির মধ্যে, সেটা একটু অবিশ্বাস্যকর। কারণ সাধারণত এই মন্দিরের যা পপুলারিটি সেটা কোনো একটা বড় জায়গায় আশেপাশে হওয়া দরকার, কিন্তু একটা সামান্য নর্মাল গলির মধ্যেই এত সুন্দর মন্দির, বাইরেই রয়েছে নন্দী। আর এই মন্দিরের হচ্ছে স্ট্রাকচার, এটা অন্য সময় নর্মাল থাকে, শিবরাত্রি বলে এটাকে ভালো করে ডেকোরেশন করা হয়েছে, সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে সেই মোটা মহাদেব, বা যেটাকে চলতি ভাষায় বলা হয় মোটা বাবা। তো দেখতেই পাচ্ছ তোমরা, প্রায় ওনার সমান একটা সিঁড়ি করা রয়েছে, লোহার সিঁড়ি। ওনার মাথায় জল ঢালার জন্য এই সিঁড়ি থেকে উঠে মোটামুটি চার থেকে ছখানা মোটামুটি ধাপ রয়েছে, উঠে জল ঢালা হবে এই মোটা বাবার মাথায়। আর ভেতরের ঘরটা কিন্তু বেশ বড় রয়েছে এবং ঘরের চারিদিকে বিভিন্ন রকম মূর্তি, ছবি সব কিছু রয়েছে। আর এর বাইরের কারুকার্যটা তোমরা দেখতেই পাচ্ছ, আলাদা করে সংস্কার কিছু আর করা হয়নি অন্যান্য মন্দিরে যেটা হয়। যেরকম স্ট্রাকচার সেরকম স্ট্রাকচার অ্যাজ ইট ইজ এখানে রয়েছে, সেটাই হয়তো এর স্পেশালিটি। আর এই এত পুরনো দিনের কাজ, সেগুলো এখন কিন্তু দেখাই যায় না বলা যেতে পারে। অসাধারণ সুন্দর লাগছে দেখতে। তো পুরোটা একবার ঘুরে নিই। এই দিক থেকেও অনেকে আসছে, তো দুটো গেট রয়েছে, একটা সামনের আর একটা ব্যাক সাইডেরও গেট আছে। তো দুদিক থেকেই দেখা যাচ্ছে। অন্য সময় এখানে ভেতরে ঢুকতে দেওয়া হয়, কিন্তু হয়তো শিবরাত্রির সময় বলে ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, চকচক করছে বাবার মূর্তি, তো সেই কারণে ভেতরে হয়তো ঢুকতে দিচ্ছেন না। এই ওপর থেকে পুরো সারি সারি বট গাছের জটা নেমে এসছে, মানে একটা অদ্ভুত অনুভূতি, আপনারা না গেলে এখানে বুঝতে পারবেন না। আর অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে চাইলে আপনারা পুজোও দিতে পারবেন, এটা মোটামুটি সবসময়ই খোলা। আর ভেতরে অনেক পুরোহিত রয়েছে, দেখলাম প্রায় 5-6 জন পুরোহিত রয়েছে, তারা বিভিন্ন কাজে ব্যস্ত এখানে। এর পাশাপাশিই রয়েছে কিন্তু খুব বিখ্যাত ভূতনাথ মন্দির, নিমতলা শ্মশান, সবই এই অঞ্চলের আশেপাশে। আর ইনি এখানকার একজন ভিক্ষুক বলা যেতে পারে, এই ঠাকুমা, যিনি বলছেন যে বাবার জটা, মানে বাবার মাথার জটা এইগুলো সব, সেটা একদিকে সত্যি, কারণ সেই শেপেই নেবেছে। আমরা মোটা বাবার দর্শন করে বেরোলাম, কিন্তু দুর্ভাগ্য একটাই যে ভেতরে ঢোকা যাচ্ছে না, যেহেতু শিবরাত্রি দিচ্ছে না। হ্যাঁ, কারণ এক্সাইটিং ব্যাপার ওটাই যে মানে একটা সিঁড়ি আছে যেটা ঠিক ওনার হাইটে, মানে যত বড় বাবা জড়িয়ে প্রণাম করা যায়, জল ঢালা যায়, সেটা এখন দেখলাম বন্ধ রয়েছে, পসিবল নয়। বাদ বাকি পুরো মন্দিরটা ঘুরলাম, অনেক দিনের ইচ্ছা ছিল, আজ পূরণ হলো মন্দিরটা। আমার ফার্স্ট টাইম আসা, ভেতরে ঢুকতে পারলাম না, যাই হোক নেক্সট টাইম আবার আসবো, তখন বাবাকে জল ঢালা। তো এবার নেক্সট আমরা একটু ভূতনাথের দিকে যাব, আর সেখানকারও কিছু দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা থাকো, পুরোটা দেখো। তো এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো। হর হর মহাদেব, হর হর মহাদেব বলে আমরা চলে এলাম এখন ভূতনাথের কাছে। তো এটা আমার সেকেন্ড টাইম ভূতনাথে আসা। তো আমরা গাড়ি করে এলাম, তো 2 মিনিট মতো সময় লাগলো। জাস্ট যেখানে মোটা বাবার মন্দির সেখান থেকে বলা যেতে পারে পায়ে হেঁটে 5 মিনিটের দূরেই রয়েছে ভূতনাথ। আর এই ভূতনাথের সামনে শিবরাত্রির জন্যেই প্রচুর ভালো করে সাজানো, এবং আশেপাশে অনেক মানুষ এসে এখানকার যারা দরিদ্র নারায়ণরা আছে তাদেরকে কিছু খাবার টুকটাক তুলে দিচ্ছে, দেখলাম, খুব ভালো লাগলো দেখে। এবং প্রচুর ভিড় ছিল, নিমতলার তো একটা ভিড় থাকেই, নিমতলা মহাশ্মশানের। আর তার ঠিক পাশেই যেহেতু ভূতনাথ, এই রাস্তায় ব্যারিকেড রয়েছে, ভিড়, বিসর্জনেরও গাড়ি যাচ্ছে, তো সেই কারণে জায়গাটা হচপচ হয়ে রয়েছে। তো আমরা পার্কিং করলাম, পার্কিং করে এখন সামনের দিকে এগোচ্ছি। প্রথমবার এসেছিলাম, প্রথমবার অনেকটা ভিড় ছিল, ভেতর দিয়ে দেখতে পারিনি। আজকে দেখছি একটু ফাঁকা রয়েছে, তো সামনে থেকে দেখার ইচ্ছা রয়েছে, সামনে এলাম। হর হর মহাদেব। তো এই
যে পিছনে রয়েছে ভূতনাথ মন্দির, এই ভেতরে ঢুকেছিলাম, ভেতরে ঢুকে প্রসাদ চাইলাম, প্রসাদ পেলাম না দুর্ভাগ্যবশত, তো মাথায় বিভূতি লাগিয়ে দিল। আর একটা ফুল পাওয়া গেছে। ভেতরে প্রচণ্ড ভিড় রয়েছে, এখানে ব্যারিকেড করা রয়েছে, আর ভেতরে কোনো রকম ভিডিও অ্যালাউ নেই। ভেতরে ভিডিও ফটো যতটা দেখাতে পারলাম দেখালাম। দর্শন হলো, মোটা বাবা দর্শনও হলো। এবার একটু আমরা আইরিতলার যে বিখ্যাত জেঠি ঘাট সেখানে যাব, এখানকার কিছু ডিশ ট্রাই করার চেষ্টা করব, করে আজকের মতো আমরা জার্নিটা এন্ড করব। তো যারা যারা এখনও অবধি দেখলে একবার সকলে মিলে বলো হর হর মহাদেব, এবং ভিডিওটা পুরোটা দেখতে পাবো। কলকাতার মধ্যে যারা এরকম লোকেশন খোঁজো একবেলায় ঘোরার জন্য, এই দুটো লোকেশন কিন্তু খুব ভালো, আমি রেকমেন্ড করব তোমরা যাও, যে কোনো সময় তোমরা যেতে পারো। ভূতনাথ তো খুব পপুলার কলকাতার মধ্যে, তার সাথে সাথে মোটা বাবাটা অতটা পপুলার নয় বাইরের লোকেদের কাছে। মোটা বাবার টেম্পলটাও তোমরা যাও, রিকোয়েস্ট করব। আর ভেতর দিকটা যেহেতু আমি ঢুকেছিলাম কিন্তু ভিডিও অ্যালাউ নয় বলে ভিডিও করতে পারিনি, দূর থেকেই দেখাচ্ছি। এই জায়গাটায় প্রচণ্ড ভিড় রয়েছে এখন, তো দাঁড়ানো একটু সমস্যাজনক হচ্ছে। তোমরা অন্য সময় এলে, শিবরাত্রি বা এরকম অকেশন ছাড়া অন্য সময় এলে জায়গাটা ফাঁকাই থাকে। প্রতিনিয়ত এখানে পুজো পড়ছে, প্রতিনিয়ত আরতি হচ্ছে। আর এটা একটা বিশেষ স্থান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ, যেটা সকালবেলা থেকে 7টা অবধি খোলা থাকে, যে লেখা রয়েছে সকাল 9টা থেকে 7টা অবধি। তো তোমরা ওটাও দেখে নিতে পারো। আমরা একটু এখানে খাওয়া দাওয়া করবো, তো দেখলাম একজন দাদা এখানে ভুট্টা বিক্রি করছেন। এখানে প্রচুর খাবারের অপশান রয়েছে, তোমরা কচুরি, মোমো, লিট্টি সবই পেয়ে যাবে। তো আমরা ঠিক করলাম আমরা আজকে একটু ভুট্টা খাবো। তো এই দাদাটা যেহেতু দেখতেই পাচ্ছ যে ওনার একটা হাত নেই, তাও উনি মানে একা দেখলাম ভুট্টাটাকে ঠিক একাই সেঁকলেন এক হাত দিয়ে, সেটাকে একাই পরিষ্কার করলেন ওই পোড়ানোর পরে যে কালিগুলো থাকে। তো অ্যাপ্রিসিয়েট করা দরকার যে উনি এরকম অবস্থা, তো হাল ছেড়ে দেননি, কাজ করছেন। কিন্তু ভুট্টাটা অতটা ভালো ছিল না, এই যেরকম দেখাচ্ছি লাল লাল হয়ে আছে গোড়াগুলো, এটা যেরকম ওই হাইব্রিড ভুট্টা যেগুলোকে বলে। তো তারপরে আমরা চলে এলাম, একটু ঘাটে বসলাম, লেবু চা নিয়ে নিলাম। লেবু চা 10 টাকা করে পড়লো, ভুট্টা পড়েছিল 15 টাকা। তো দারুণ কাটলো সন্ধেটা। তোমরাও যদি এরকম জায়গায় যাও তাহলে অবশ্যই এভাবে সন্ধেটা কাটিয়েও। দেখতে দেখতে আমাদের সময়ও কেটে গেল, ভিডিওটা এন্ডের পথে। ভালো লাগলো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল।